হে গাইস, নমস্কার। আমি কৃষ্ণেন্দু আর তোমরা দেখছো দ্য মোটরসাইকেল ডায়েরি। আজকে যে ভিডিওটা তোমাদের জন্য এনেছি সেটা হচ্ছে মূলত রাইডিং গিয়ার্সের উপরে। অ্যাকচুয়ালি আমার কাছে কি কি রাইডিং গিয়ার রয়েছে, আমি তার মানে আমি যে রাইডিং গিয়ারগুলো কিনেছি, তো সেগুলোর উপরেই আজকের ভিডিওটা। তো ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখি যে আমি যে রাইডিং গিয়ারগুলো কিনেছি সেটা একেবারে কিনিনি, কারণ রাইডিং গিয়ার একটু কস্টলি হয়, ঠিক আছে। আর কোনো মিডিল ক্লাস লোকের পক্ষে একবারে এত রাইডিং গিয়ার কেনা সম্ভব নয়। তো আমি গত 1 বছর ধরে আমি রাইডিং গিয়ারগুলো কিনছি। যখনই আমার এক্সট্রা কিছু পয়সা এসছে তো আমি রাইডিং গিয়ারে কিছু ইনভেস্ট করে করে আমি রাইডিং গিয়ারগুলো কিনেছি। তাও এখনও কমপ্লিট পুরোটা কিনতে পারিনি। তো আই হোপ ইন ফিউচারে পুরোটাই হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই যেটা আসছি, মাথা থেকে শুরু করছি। প্রথমেই হেলমেট। এটা হচ্ছে আমার কাছে রয়েছে এসএমকের, এটা অ্যান্টিফগ হেলমেট রয়েছে। আর আমার যেহেতু এল সাইজ লাগে, এটা হচ্ছে এল সাইজের হেলমেট এসএমকের। এই হেলমেটটা প্যাডিংটা দেখতে পারো তোমরা, প্যাডিংটা যথেষ্ট ভালো। আর এইখানে অ্যান্টিফগ পিন দেওয়া রয়েছে, অনেকটা বড়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে রয়েছে তোমার ইসি সার্টিফিকেট আর আইএসআই সার্টিফিকেট রয়েছে। এসএমকে এসএমকে হচ্ছে স্টার্টসেরই তোমার একটা সিস্টার ব্র্যান্ড, খুব ভালো হেলমেট বানায়। অ্যাকচুয়ালি স্টার্টসের যে প্রিমিয়াম হেলমেটগুলো ওই কোম্পানির, সেটা এসএমকে থ্রু দিয়ে লঞ্চ হয়। তো এইটার দাম পড়েছিল আমার 8100 রুপিস, 8100 টাকা। এর পরের যে হেলমেট সেটা হচ্ছে একজরের। এটা পিলিয়ন মানে ভারতের জন্য। একজরের এটাও একজর অ্যাপেক্স কালেকশন। এরও একজরের প্যাডিং নিয়ে, যারা একজরের হেলমেট ইউজ করো বা জানো, একজরের প্যাডিং নিয়ে বলার কিছু নেই। এখানেও অ্যান্টিফগ রয়েছে, অ্যান্টিফগ পিন লক এখানে রয়েছে। আর এর প্যাডিংগুলোও খোলা যায়, এসএমকোরটাও খোলা যায়, একজরেরটাও খোলা যাবে। আর এটা হচ্ছে এম সাইজের, মোস্ট প্রবাবলি এটা এম সাইজের ভারতীয়। মনে হয় এম সাইজ কিংবা এস সাইজ যেটা হবে। আর একজনের তোমার ইসি এবং ডট দুটো সার্টিফিকেটই রয়েছে। আর অ্যাকচুয়ালি আইএসআই সার্টিফিকেটও রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ম্যাক্সিমাম আইএসআই সার্টিফিকেটই ইউজ করি, কিন্তু আইএসআই সার্টিফিকেশন যেটা রয়েছে সেখানে কিন্তু সেফটি নিয়ে খুব একটা বিশেষ কিছু বলা থাকে না আইএসআই এতে, যেটা ইসি কিংবা ডটে থাকে। তো এমনিতে আইএসআই সার্টিফিকেট হেলমেট তোমরা ইউজ করতে পারো, কিন্তু যারা রাইটে যাবে মনে করছো একটু ভালো হেলমেট ইউজ করো। একটু মানে দেরিতে হলেও কিনো, পয়সা জমিয়ে কিনো, কিন্তু একটু ভালো হেলমেট ইউজ করো। তো ভারতীয় জন্য রয়েছে একজনের অ্যাপেক্স কালেকশন। এবার দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে মোটোটেকের রাইডিং জ্যাকেট। এটা লেভেল 2 প্রোটেকশন দেওয়া আছে মোটোটেকে। আর এর পিছনেও তোমাদের ব্যাক গার্ড রয়েছে, শোল্ডার গার্ড রয়েছে, এলবো গার্ড রয়েছে, পুরোটাই রয়েছে। এটা মোস্টলি টুরিং জ্যাকেট এটা। আর এটা আমি তোমাদের একটু পরেও দেখাচ্ছি, এটা আমার জন্য। এখানে অনেকগুলো পকেট দেওয়া আছে অ্যাকচুয়ালি, যেহেতু টুরিং পারপাসে ইউজ করা হয় সেজন্য এর অনেকগুলো পকেট রয়েছে। আর জ্যাকেটটা প্রচণ্ড কমফোর্টেবল। আর এমনিতে ঠান্ডার জ্যাকেট হিসাবে ওটাকে ব্যবহার করা যায় রাইডিং জ্যাকেট ছাড়াও। এটার দাম পড়েছিল আমার, এটা অনেক আগের কেনা আমার, 9000 প্লাস মাইনাস একটা কিছু দাম পড়েছিল এটা মোটোটেকেরটা। তো আমি সাজেস্ট করবো তোমাদের যে নিলে একটু ভালো জ্যাকেট নাও, কিংবা যে কোনো একটা রাইডিং জ্যাকেট নিও। যে তোমাকে যে মোটোটেকেরই নিতে হবে বা রাইনক্স বা অন্য কোনো ভালো কোম্পানিরই নিতে হবে তাই নয়। বেসিক মানে বেসিক একটা রাইডিং জ্যাকেট নিলেও হবে। এরপরে এটা হচ্ছে লোন রেঞ্জারের। এটা ভারতীর জন্য নেওয়া, মানে আমার পিলিয়নের জন্য। এটাও সেম, এটা মেশ মেশ ফিটিং রয়েছে। এটাও লেভেল 2 দেওয়া আছে, ভেতরে থার্মাল লাইনার আছে। আর শোল্ডার গার্ড, এলবো গার্ড এগুলো তো রয়েছে। এখানেও পিঠের গার্ডের জন্য যেটা দেওয়া রয়েছে, কিন্তু চেস্ট গার্ডটা দেওয়া নেই। এটা মেশ ফিটিং এ রয়েছে, এটাও যথেষ্ট ভালো জ্যাকেট। এই দুটো জ্যাকেটেরই কিন্তু রেন লাইনার আছে, এটার সঙ্গে আমরা পেয়েছি। তো লোন রেঞ্জারের এই জ্যাকেটটার দাম পড়েছিল অ্যাপ্রক্স 6000 প্লাস মাইনাস এমন কিছু একটা হবে।
এরপরে আসছি গ্লাভসের। গ্লাভস দেখো মার্কেটে 300, 400, 500, 275 এরকম বিভিন্ন দামের মানে রাইডিং গ্লাভস পাওয়া যায়, কিন্তু একটা মিনিমাম একটা কিছু মানে তোমরা প্রোটেকশন যদি নিতে চাও তোমাদের হাতের জন্য, তো তুমি কতগুলো জিনিস দেখার আছে যে কোথায় কোথায় প্রোটেক্ট করছে। যেমন এই গ্লাভসটা, এই যে নাকেল গার্ড আছে, নাকেল গার্ডটা রয়েছে যেটা দেখতে পাচ্ছ, এইখানটা প্রোটেক্ট করবে, এই জায়গাগুলো আঙুলের এই জায়গাগুলো প্রোটেক্ট করবে। এছাড়াও তোমার এখানটা মানে আমাদের হাতের এই সাইডটা, ঠিক আছে, এই জায়গাটাকেও এটা প্রোটেক্ট করবে। এটার দাম কিন্তু খুব একটা বেশি নয়, এটা 1800 টাকা দাম এই গ্লাভসটার। এটা আমি ইউজ করব, এটা হচ্ছে একজনের গ্লাভস, এটা 1800 টাকার মতো দাম। তো মোটামুটি চেষ্টা করো যাতে এই ধরনের কোনো গ্লাভস নেওয়ার। এর থেকেও অনেক দামি গ্লাভস আছে, মানে 3000 4000 টাকা দামেরও ভালো ভালো গ্লাভস আছে। তো আমি আপাতত এটাই ইউজ করছি, আর আমার মনে হয়েছে এটা ভালো। কিন্তু চেষ্টা করো যারা তোমরা দূরে রাইড করছো তারা অ্যাটলিস্ট এই একজনের গ্লাভসটা ইউজ করার চেষ্টা করো, আর কিংবা এই টাইপের কোনো জিনিস ইউজ করার চেষ্টা করো। ওই 200, 300, 400 ওই দিয়ে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো টেকে না বস, কিছুদিন পরেই ওটা ছিঁড়ে যাবে আর জিনিসগুলো থাকে না বেসিক্যালি, ঠিক আছে, কাপড়ের কোয়ালিটি খুব বাজে হয়। ওকে, এবার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার গডসের, তোমার এটা হচ্ছে 60 লিটারের তোমার স্যাডেল ব্যাগ রয়েছে। 60 লিটারের স্যাডেল ব্যাগ এটা গডসের। এইটা আমার পুরোটা খুলে দেখাতে পারছি না কারণ এই পুরোটাই এখন লোড রয়েছে, আর এর মধ্যে প্রচুর জিনিস ধরে। অ্যাকচুয়ালি একটাতে ভারতীর জিনিস আছে, একটাতে আমার জিনিস আছে, এবং পুরোটাই আমাদের ঠান্ডার জামা কাপড় এবং সব কিছুতে মানে ভর্তি হয়ে গেছে, আর আমাদের কোনো অসুবিধা কিছু হয়নি। প্রচুর স্পেস আছে এর মধ্যে, 60 লিটার্স মানে বুঝতেই পারছো অনেকটাই স্পেস আছে। আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার বাইকিং ব্রাদারহুডের ট্যাঙ্ক ব্যাগ। এই ট্যাঙ্ক ব্যাগটাও আমাদের অনেকটা কাজে দিচ্ছে, প্রচণ্ড স্পেশিয়াস। এর মধ্যে আমাদের বিভিন্ন রকমের জিনিস মানে ধরো মোবাইল চার্জার থেকে শুরু করে ডকুমেন্টস থেকে শুরু করে আরও খুঁটিনাটি প্রচুর জিনিস ওর মধ্যে ঢুকে গেছে। মানে আমাদের বিভিন্ন টয়লেটারিজ বলো, আমি তোমাদের একটু দেখেই দিচ্ছি, হালকা বিস্কিট ফিস্কিট খাবার দাবার সবই নেওয়া আছে, গাড়ির কাগজ টাগজ সবই নেওয়া আছে, আরও অনেক জিনিস আছে, আমি আর অত ঘাটাঘাটি করছি না। এটার দাম পড়েছিল আমার আমার এই বাইকিং ব্রাদারহুডের এই ট্যাঙ্ক ব্যাগটার দাম পড়েছিল নিয়ার অ্যারাউন্ড 3100 টাকার মতো, আর গডসের এই স্যাডেল ব্যাগটার দাম নিয়েছিল আমার 4000 টাকার মতো। এবার আসছি তোমাদের কোমরের তলা থেকে কিভাবে প্রোটেকশন নেবে সেটা। কোমরের তলা থেকে যদি প্রোটেকশন নিতে হয় তো জেনারেলি তোমাদের রাইডিং প্যান্ট যদি তোমরা কিনতে পারো তো রাইডিং প্যান্ট কিনে নিও, কিন্তু এই মুহূর্তে আমি রাইডিং প্যান্ট কিনতে পারছি না, কারণ একটা ভালো রাইডিং প্যান্ট যদি কিনতে হয় তাহলে তোমার 10-এর কাছাকাছি লাগবে, আর আমাকে যদি দুটো কিনতে হয় আর আমার পিলিয়নের জন্য তো নিয়ার অ্যাবাউট 20,000-এর কাছাকাছি খরচা। তো আমি রাইডিং প্যান্টটাকে স্কিপ করে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে সয়কোর নিগার্ডগুলো যেগুলো রয়েছে, সয়কোর নিগার্ডগুলো আমি কিনে নিয়েছি। এগুলো এক একটা পেয়ার আমার পড়েছিল 1600 টাকা করে। তো আপাতত এই সয়কোর নিগার্ড দিয়েই কাজ চালাচ্ছি, হোপ ফিউচারে আমি হয়তো রাইডিং প্যান্ট কিনে দেবো, কিন্তু এটা খুব একটা আমাকে খারাপ সার্ভিস দেয়নি। আমি আগেও একবার বেরিয়েছি, ঠিক আছে, রাইডের জন্য বেশ ছোটোখাটো রাইড করেছি, তো সেখানে সয়কোর নিগার্ড আমাকে ভালোই সাপোর্ট দিয়েছে। এবার আসছি রাইডিং বুটের কথা। রাইডিং বুট দেখো, রাইডিং বুট ওরাজোরও পাওয়া যায় এবং বিভিন্ন রকম আরও অনেক কোম্পানির রাইডিং বুট রয়েছে। তবে রিসেন্টলি ওরাজোর কোয়ালিটি মানে একটু হলেও ডিটোরিয়েট করেছে, জানি না কেন, আগে হয়তো আরও ভালো ছিল, এখন একটু হলেও ডিটোরিয়েট করেছে। তো আমি যদিও ওরাজোর কিনিনি, আমি অ্যাকচুয়ালি প্রপার কোনো রাইডিং বুট কিনিনি। প্রপার রাইডিং বুট যদি তোমরা কিনতে যাও তাহলে মোটামুটি 7, 6.5, 7 কি 7,500-এ তোমরা ভালো রাইডিং বুট পাবে। তো আমি হয়তো ফিউচারে আমি প্রপার একটা রাইডিং বুট কিনবো। তো আপাতত আমি যেটা করছি সেটা হচ্ছে একটা জুগাড়ের উপরে ভরসা করে চলছি। আমি অ্যামাজনে আমি সার্চ করেছিলাম রাইডিং বুট হিসাবে, তো সেখানে মানে সস্তায়, তো সেখান থেকে আমি পেয়েছি এই জিনিসগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো আমি অ্যাজ এ রাইডিং বুট ইউজ করছি। এর সোলগুলো যথেষ্ট ভালো, আর এটা কিছুটা হলেও তোমায় অল্প বৃষ্টিতে বা অল্প জলে
তোমার কিন্তু প্রোটেকশন দিয়ে দেবে। আর জুতোটা সত্যি কথা বলতে জুতোগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল, একটু ভারী কিন্তু ভীষণ কমফোর্টেবল জুতোগুলো। তুমি অনেকক্ষণ পরে থাকতে পারবে, হাঁটো চলো, তোমার কোনো খুব একটা প্রবলেম কিচ্ছু হবে না। জুতোগুলো যথেষ্ট কমফোর্টেবল। আর আমার এক একটা জুতোর পেয়ার পড়েছিল 1799 করে। আর এটার বাক্সটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। এই হচ্ছে এটার বাক্সটা। বাকাবুচি বলে কোনো কোম্পানি আছে, বাকাবুচির। তো মোটামুটি ডেলি বেসড কোম্পানি এটা। তো সেখান থেকেই আমি এটা নেওয়া। বাকাবুচি.com গিয়েও তোমরা নিতে পারো, বা অ্যামাজনে তোমরা যদি মানে রাইডিং বুট সস্তার মধ্যে খোঁজার চেষ্টা করো, বাকাবুচি লেখো বা কিছু, তো সেখানে তোমাদের চলে আসবে। মোটামুটি সস্তা, এটা ভালো জোগাড়। এরপরেও ঠিক করেছি যদি কোনোভাবে যদি আমার জল টল মানে মানে একটু বেশি জল টল হয়ে যাচ্ছে, তো প্লাস্টিক পেঁচিয়ে নিতে হবে আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমার রাইডিং গিয়ারের কালেকশন। তো মোটামুটি আমার এটাতে প্রায় কোনোটাতে 8,000, কোনোটাতে 9,000, কোনোটাতে 6,000, মানে তারপর কোনোটাতে 3,000, এই করে করে 30-35-এর কাছাকাছি আমার গেছে, ঠিক আছে। আরও ছোটোখাটো অনেক জিনিস আছে, যেমন আমার কাছে একটা বোবোর মোবাইল হোল্ডার আছে। সাধারণত যে মোবাইল হোল্ডারগুলো পাওয়া যায় 200-300 দামের, ঠিক আছে, সেগুলো কিন্তু বেশি দিন টেকে না। আমি নিজেও ইউজ করেছি আগে, তো সেটা টেকে না, মানে নিয়ে লাগানোটাই বেকার। তো আমি 1700 টাকা দিয়ে একটা বোবোর মোবাইল হোল্ডার নিয়ে নিয়েছিলাম অ্যামাজন থেকে। তো সেইগুলো তোমরা ইউজ করতে পারো। তো মোটামুটি এই হচ্ছে আমার কালেকশন। আর আজকে কালেকশনগুলো দেখানোর কারণ একটা, আর আজকে আমাদের ওই গডসের যে স্যাডেল ব্যাগটা আছে বা ট্যাঙ্ক ব্যাগটা আছে, ওটা ভর্তি থাকার কারণ একটাই হচ্ছে যে আমরা একটা রাইডে বেরোচ্ছি, এবং আমরা কালকেই বেরোচ্ছি এই রাইডটা করার জন্য। তো আমরা যাচ্ছি নর্থ সিকিম। তো সেখানে আমরা চেষ্টা করব যে মোটোব্লগ করার। আমার ফার্স্ট মোটোব্লগ হবে। আমি এর আগেও নর্থ সিকিম গেছি, তখন আমি কিছু কিছু ভুল করেছিলাম। আমি জাস্ট 4 দিন কি 5 দিনের প্রিপারেশনে আমি নর্থ সিকিম গেছিলাম। তো তখন আমার কাছে রাইডিং জ্যাকেটও ছিল না, কিছুই ছিল না। আমি 1 বছরেরও আগে, 11 মাস আগে, না সরি 13 মাস আগে আমি গিয়েছিলাম নর্থ সিকিম। তো 13 মাস পরে আবার যাচ্ছি। নর্থ সিকিম থেকে ফেরার পর আমি আস্তে 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 এই রাইডিং গিয়ার্সগুলো পর জোগাড় করেছিলাম, কিনেছি। আর আলটিমেটলি সমস্ত প্রিপারেশন নিয়ে আমরা আবার যাচ্ছি নর্থ সিকিম। তো চেষ্টা করব যে ভালো করে মোটোব্লগ করার, আর ভালো ভালো কিছু ভিডিওস তোমাদের জন্য আনার। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বাইকের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করাবো। তো চলো আমার বাইকের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। সো এই হচ্ছে আমার বাইক, আমার ব্রুস। এটা হচ্ছে আমার ক্লাসিক 350। এই তোমাদের যেটা বলছিলাম, আমি বোবোর যে মোবাইল হোল্ডারটা কিনেছি, এটা হচ্ছে সেই বোবোর মোবাইল হোল্ডারটা। আর রেড ইজ রেড কিছু, এই যে এটা হচ্ছে এইচজির ফগ ল্যাম্প। এখানে 20-20-40 আছে, আর এখানেও 20-20-40 আছে। এইচজির ফগ ল্যাম্প রয়েছে। আর এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা খুব ইউনিক জিনিস, এটা সবাই করে না। এটা হচ্ছে আমার দুটো সিট, লক্ষ্য করো গাইস, আমার দুটো সিটই কিন্তু সেম। অ্যাকচুয়ালি যে পিলিয়ন বসবে না, পিলিয়ন যে বসে, তারও যাতে কমফোর্ট থাকে মানে লং জার্নিতে, সেই জন্যই এটা করা হয়েছে। আর আমার সিটটাও মানে নতুন ফোম দিয়ে বানানো। আমি প্রত্যেক বছর অ্যাকচুয়ালি সিটের ফোমগুলোকে আমি চেঞ্জ করি যাতে কমফোর্টেবল থাকে। আর এই ব্যাকরেস্টটা বানানো আছে। তোমরাও যারা নেছো মানে পিলিয়ন রাইডারের জন্য, কিন্তু যে কোনো গাড়িতে তোমাকে ক্লাসিক 350 নিতে হবে তার কোনো মানে নেই। যে কোনো গাড়ি কিনছো না কেন, পিলিয়ন রাইডারের কমফোর্টের জন্য কিন্তু একটা ভালো ব্যাকরেস্ট লাগিও। এইবার যেটা জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা। এখানে পেট্রোল ক্যারি করার জায়গা রয়েছে। এটা হচ্ছে স্যাডেল স্টে। এই পিছনেও আমি একটা ছোট কিছু রাখতে পারবো। এদিকেও স্যাডেল স্টেটা এরকম, এদিকেও পেট্রোল ক্যারি করার জায়গাটা এরকম। অ্যাকচুয়ালি বাইকটা পিছন থেকে দেখাবে তোমার এই রকম। এই জিনিসটা যেটা আমি তোমাদের যে স্যাডেল স্টে পেট্রোল ক্যারি করার জায়গা, এটাকে লাদাখ ক্যারিয়ার বলা হয়।
আর এই লাদাখ ক্যারিয়ার কিন্তু মানে অনলাইনে যদি তোমরা কিনতে চাও, তোমার এই লাদাখ ক্যারিয়ারের দাম পড়বে নিয়ার অ্যারাউন্ড 4,500 টাকা। কিন্তু আমি এটা এখানে একজনের কাছে পুরনো ছিল, মানে তা একটা দোকানে প্রায় 1 বছর ধরে এটা পড়ে ছিল, তো আমি এটা কিন্তু 2200 টাকায় পেয়েছি। তো এক্ষেত্রে আমি লাভবান হয়েছি। তো এনিওয়েজ এই হচ্ছে যাওয়ার আগের দিন জাস্ট আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর চেষ্টা করব কাল থেকে ভালো করে মোটো ব্লগ করার, ভালো ভালো ফটোস ভিডিওস আপলোড করার। তো এর পরের ভিডিওস আসতে দেরি হবে, আমার এমনিতেই ভিডিওস আসতে দেরি হয় কারণ আরও নানা রকম কাজকর্ম থাকে। এর আমরা সিকিম ট্যুর থেকে ফিরে এলেই আমি আস্তে আস্তে আমাদের ট্যুরের ভিডিওগুলো আপলোড করব। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক করো, সাবস্ক্রাইব করো। আমার মনে হয় যে তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর যদি কিছু বলার থাকে, আমার কোনো যদি কিছু ভুলভ্রান্তি কোথাও হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আর কি বলবো, চলো টাটা, দেখা হচ্ছে।